খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা ইন্টারেস্টিং না। আমাদের চেষ্টা করা ছাড়তে নেই কেন, অর্থাৎ বারংবার চেষ্টা করা কেন ছাড়তে নেই? দেখুন, আমরা আমাদের রোজকার জীবনে যেসব কাজকর্মগুলো করি সেগুলো প্রথমবার অ্যাটেম্পটে কিন্তু সফল হয় না। এতে অনেকে কী হয় না, ধৈর্য হারিয়ে সেই কাজটা করা বন্ধ করে দেয়, বা সেই কাজটার জন্য যে চেষ্টার দরকার পড়ে, মানসিক শক্তির দরকার পড়ে, সেগুলোকে মন থেকে আর আনতে পারি না। বিরক্ত হয়ে যায়, ফেড আপ হয়ে যায়। একটা কাজ ধরুন আপনি 1 মাস ধরে করছেন, করতে পারছেন না, আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, পাচ্ছেন না। এই যে না না মনের মধ্যে আসছে, এইটা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এটা কিন্তু আপনার কাজের গুণকে অনেকটা নামিয়ে দেয়। আপনার কাজের যে দক্ষতা যোগ্যতা এটা প্রমাণ করে না। আপনি যে অযোগ্য, আপনি যে সেই কাজটার জন্য অনুপযুক্ত, সেটা কিন্তু এর প্রমাণ দেয়। তাই চেষ্টা করার আগে আপনাকে দেখতে হবে আপনি যে কাজটা নিয়ে উঠে পড়ে লেগেছেন বা কাজটার প্রতি মনোনিবেশ করেছেন, বা যে কাজটা আপনি আপনার কন্ট্যাক্টে নিয়েছেন, আপনার হাতে নিয়েছেন, সেই কাজটা করার জন্য আপনি কতটা উপযোগী, বা আপনার মধ্যে কী এমন স্কিল রয়েছে যে এই কাজটা করতে আপনি পারবেন। 50% নয়, আপনি 100% এই কাজটা করতে পারবেন বা সফল। যারা নিজেকে বোঝে, নিজেকে জানে, নিজের গুরুত্ব বোঝে, তারাই কিন্তু সফল হয়। অসফল ব্যক্তি তারা হয় যারা কোনো কাজ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে কিন্তু সেই কাজে হাত দিয়ে ফেলে। কিছুটা লোভবশত, কিছুটা উন্মাদনায়, কিছুটা উত্তেজনায়, কিছুটা কৌতূহলবশত। তো এই ধরনের কাজ থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। আর আপনাকে চেষ্টা করতে হবে নিরন্তর আপনি কাজেতে মনোনিবেশ করবেন। যে কাজটা আপনার সফল হলো না, আপনি বারবার চেষ্টা করবেন। বিশ্বে এরকম বহু ইতিহাস রয়েছে, বড় বড় বিজ্ঞানী রয়েছেন, বড় বড় শিল্পপতি রয়েছেন, তারা কিন্তু সহজে হার মানেননি। হার মানতে আপনি শেখেননি। হার মেনে যাওয়া মানে জীবনের কাছে হার মেনে নেওয়া। আপনি তাহলে হেরে গেলেন, জীবন আপনাকে পরাজিত করে দিল। আমাদের জীবনটা কিন্তু একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। প্রতিনিয়ত আমরা পেটের তাগিদে কিন্তু সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাই। যার যেরকম ক্ষমতা, আমরা সেরকম বুদ্ধি খাটিয়ে, শরীর খাটিয়ে কিন্তু রোজগার করি। রোজগার করতে গেলে প্রত্যেকের কিছু না কিছু যোগ্যতা, দক্ষতার প্রয়োজন পড়ে। যারা বুদ্ধি খাটিয়ে রোজগার করতে চান, তাদের প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি জ্ঞান। আর যারা গায়ে গতরে রোজগার করতে চান, তাদের দৈহিক শক্তিটাই মেন বিষয়বস্তু। সেখানে বুদ্ধি খুব একটা কাজে লাগে না। তো আমার আজকের বিষয়বস্তু না, এই বুদ্ধি খাটানো। প্রতিটা পদক্ষেপে যেখানে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আপনার কাজটা হচ্ছে না, কোনো কাজে বাধা আসছে, প্রথমে সেই কাজটা সম্পর্কে জানুন, বুঝুন যে কী এমন খামতি থাকছে, সেই কাজটার মধ্যে কী এমন আপনি ভুল করছেন যেটা আপনি বুঝতে পারছেন না নিজে। তাহলে প্রথমত আপনার কাজ কী হবে? কারুর হেল্প চাওয়া। ধরুন আপনি অফিসের কলিগের কাছে হেল্প চাইলেন, কি ধরুন আপনি আপনার টিচারের কাছে হেল্প চাইলেন, আপনি যদি শিক্ষকতা করেন, সে আপনাকে হেল্প করবে। আপনি যদি স্টুডেন্ট হন বা শিক্ষার্থী হন, তাহলে কী হবে? আপনি আপনার টিচারের কাছে হেল্প চাইতে পারেন, স্যার এটা বুঝতে পারছেন, এটা বুঝিয়ে দেবেন। তখন সে আপনাকে বোঝাবে। কিন্তু বিনা বুঝে আপনি যদি ভুল কাজ করেন এবং বারংবার সেই একই কাজের পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু সেই কাজে আপনার অনীহা আসবে। আপনি সেই কাজটা করতে মোটেই ভালো বোধ করবেন না। আপনার মনের মধ্যে সেই কাজটার সম্পর্কে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে, যে কাজটা তো আমার দ্বারা হচ্ছে না, আমি কাজটা ছেড়ে দিই, অন্য কাজে হাত দিই। এই যে আপনি হেরে গেলেন, কাজটা করা ছেড়ে দিলেন, চেষ্টা করা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি সফলতার দিকে এগোবেন না। ধরুন আপনি কোনো চাকরি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি 1 বছর খুব ভালো করে পড়ে পরীক্ষা দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি সফল হলেন না। আপনি কী করলেন? মনে আপনার একটা উত্তেজনা তৈরি হলো যে আমি তো এত খাটলাম, কিন্তু সফল হতে পারলাম না, আমি আর পরীক্ষা দেবো না। এতে কি আপনি কোনোদিন সফল হবেন? কখনোই হবেন না। আপনাকে আপনার কোথায় ভুল রয়েছে, কোথায় গোলযোগ রয়েছে আপনার পড়াশোনার মধ্যে, কী পদ্ধতি অবলম্বন করলে আপনি পড়াশোনাটাকে উন্নত করতে পারবেন, কী প্রসেস অ্যাপ্লাই করলে আপনি অনেক কম সময়ে বেশি প্রশ্ন উত্তর দিতে পারবেন, বা কোন কোন বই ফলো করলে আপনি আপনার এই জ্ঞানটাকে বাড়াতে পারবেন, এইগুলি বিষয়ে আপনাকে চর্চা করতে হবে। এবং আপনাকে আবার চেষ্টা করতে হবে পরীক্ষায় বসার জন্য। আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
আপনার লক্ষ্যটাকে স্থির করার জন্য। লক্ষ্যকে স্থির করতে আপনার উচিত আপনার কাজের একটা লিস্ট তৈরি করা, যে কোন দিন আপনি কোন সাবজেক্ট পড়বেন, কিভাবে পড়বেন, কতটা পড়বেন। তারপর উচিত আপনাকে খাতায় লেখা, লিখে সেটাকে হৃদয়ঙ্গম করা, যে আপনি যে শিখলেন বা আপনি যে লিখলেন সেটা আপনি কতটা বুঝে লিখলেন, কতটা না বুঝে লিখলেন। যে কোনো জিনিসকে আপনি যদি গল্পের আকারে পড়েন সেটা কিন্তু আপনার মনে সারা জীবন থাকবে। কোনো জিনিসকে আপনি যদি কমপ্লিকেটেড করে ফেলেন, অর্থাৎ জটিল করে ফেলেন নিজের মন থেকে, যে এই কাজটা আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষের অসাধ্য কাজ কিন্তু কিছুই নেই। আপনারা সবাই জানেন আজকালকার মানুষ কিন্তু শুধুমাত্র বইয়ের খাতার মধ্যে সীমাবদ্ধ নেই। নারী পুরুষ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে কিন্তু কর্মজগতে নেমে পড়েছে। এমনকি মহিলারাও অবধি পুরুষের সঙ্গে হাত মিলিয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করছেন। তারা লাদাখের 19,000 ফুট উচ্চতায় গিয়ে ফ্ল্যাগ তুলে আসছে ইন্ডিয়ার বর্ডারে। ইন্ডিয়ান আর্মি যুদ্ধ করছে সিয়াচেন বর্ডারে, -40°C তাপমাত্রায় বরফের মধ্যে তারা লড়াই করছে, পাহারা দিচ্ছে আমাদের। মানুষ চাইলে সব কিছু করতে পারে। গহীন সমুদ্রের নিচে, অতরন্ত সমুদ্রের নিচে মানুষ দিনের পর দিন কাটিয়ে আসতে পারে সাবমেরিনে করে, নেভিরা যেটা করে। মহাকাশে অ্যাস্ট্রোনটরা যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর সেখানে তারা গবেষণা কাজে রত রয়েছে। এই যে কোনো কাজ করতে গেলে যে বাধা, সেই বাধাকে অতিক্রম করতে গেলে আপনাকে নিজেকে সক্ষম হতে হবে, নিজেকে তৈরি করতে হবে শারীরিকভাবে, মানসিকভাবে, যে আপনি এই কাজটা করতে পারবেন, আপনার মধ্যে কাজ করার মতন আছে, আপনিই পারবেন। মনের মধ্যে জোর নিয়ে আসুন, মনের মধ্যে এই জোশটা নিয়ে আসুন যে আপনি ছাড়া এই কাজটাকে করতে পারবেন না। আরও বুদ্ধি লাগান, এই কাজটা করতে কী আপনার ভুল হয়েছিল, সেই ভুলটাকে শোধরানোর চেষ্টা করুন এবং নিজের স্ট্র্যাটেজি, কাজের পদ্ধতিটাকে চেঞ্জ করুন। জানেন তো, যারা বড় বড় শিল্পপতি হয়, যারা স্টার্ট আপ কোম্পানি হয়, তারা কিন্তু একই কাজ বিভিন্ন রকমভাবে করার ক্ষমতা রাখে। ধরুন সাপোজ আপনি পেনটা তৈরি করছেন, এই পেনটা তৈরি করতে গেলে একটি কারখানায় একটা মেশিন দিয়ে এই পেনটা তৈরি হতে পারে, অথবা এই পেনের বিভিন্ন যন্ত্রাংশকে আমি যদি আলাদা আলাদাভাবে বিভিন্ন কারখানা থেকে তৈরি করে এনে একটা জায়গায় নিয়ে এসে সেখানে অ্যাসেম্বলিং করি, সেভাবে কিন্তু পেনটা তৈরি করতে হবে। আপনাকে দেখতে হবে আপনি এই কাজটা কীভাবে করবেন, কতটা সহজ হবে, কতটা সহজভাবে আপনি কাজটা করতে পারেন। যে এই কাজটা সহজ সরলভাবে করতে পারবে জানবেন, সেই একজন প্রকৃত কর্মী। যে একই কাজ ভিন্ন ভিন্নভাবে করার ক্ষমতা রাখে, সেই হচ্ছে প্রকৃত কর্মী। ফর এক্সাম্পল, মিষ্টির দোকান দেখবেন, আমাদের পাড়ার মিষ্টির দোকানের যা টেস্ট, ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকানে সেই রকম টেস্ট নয়, বা হলদিরামের মিষ্টির দোকানে সেরকম টেস্ট নয়। কেন নয়? সেখানে কারিগররা কি অন্য জগতের মানুষ, যে একই জিনিস ইউজ করছে, একই ছানা ইউজ করছে, একই চিনি দিচ্ছে, একই রকম উপাদান ইউজ করা সত্ত্বেও তাদের টেস্ট কী করে অত বেশি হয়? কেন লোকে এত কেনে, এত কিনতে ভালোবাসে বা ইউজ করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, যেটা আমাদের পাড়ার দোকানে হয় না? সাপোজ দই দেখবেন, একটা দোকানের থেকে অন্য দোকানে দইয়ের দেখবেন পার্থক্য আছে। কেন? কারিগরের পার্থক্য, কর্মপদ্ধতির পার্থক্য। এটাকে আপনাকে বুঝতে হবে। একটি সংস্থায় ভিন্ন ভিন্ন জাতের কর্মী নেওয়া হয়, হাই স্কিল লেবার, মিড স্কিল লেবার, লো স্কিল লেবার। হাই স্কিল লেবার তারাই হয় যাদের বেতন এতটাই বেশি হয় যে তারা সমস্ত কাজে পারদর্শী হয়, নিজের ওপর দক্ষতা যোগ্যতা রয়েছে, তারা একটি কাজের ওপরই দক্ষতা অর্জন করেছে এবং দীর্ঘদিন ধরে সেই কাজ নিয়েই তারা রয়েছে। তাদের উপর আর কেউ নেই, দাঁত ফোটানোর ক্ষমতা নেই, যেটাকে বলা হয় এক্সপার্টিস। একটা একটা পার্টিকুলার বিষয়ের ওপর জ্ঞান অর্জন করা, বুৎপত্তি অর্জন করা, আপনাকে সেটা করতে হবে। চেষ্টা আপনাকে করে যেতে হবে। চেষ্টা না করলে কিন্তু ফল পাওয়া যায় না। চেষ্টা যে করে সেই ফল পায়। হতে পারে আপনার এই চেষ্টার ফল হয়তো 1 বছর, 1.5 বছর, 3 বছরে নাও আসতে পারে, কিন্তু আপনি যদি আপনার এই কর্মমন্ডলতাকে চেপে রাখেন বা বেরোতে না দেন, সেটাকে ইমপ্লিমেন্ট না করেন, সেটাকে যদি অ্যাডভান্স না করেন, সেটাকে যদি আপনি আরও ভালো করে প্রেজেন্ট না করতে পারেন, নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই চেষ্টা করাটা বৃথা। আপনাকে চেষ্টা করা মানে কি, নতুন নতুন স্কিল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওই কাজটা করতে গেলে আপনি কী স্কিল অ্যাপ্লাই করতে পারেন, কি নতুন স্কিল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেটাকে শিখে নেওয়া, বা সেটাকে আজকালকার জগতে ইন্টারনেট দুনিয়ায় কোনো কিছু মানে অভাব নেই। আপনি ইন্টারনেট খুলে গুগল সার্চ করলে সেটা পেয়ে যাবেন। এই যে নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট রাখা, নিজেকে ডেভেলপ করা, এটাকে কিন্তু চেষ্টা করা বলে।
চেষ্টা করা মানে বিভিন্ন বিষয়ের উপর উৎপত্তি অর্জন করা। আপনি জানুন, শিখুন, বুঝুন দেশে কোথায় কী হচ্ছে, বিশ্বের কোথায় কী হচ্ছে, বিভিন্ন দেশের লোকেদের নাম, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, বিভিন্ন রাজনীতিবিদদের কর্মকাণ্ড দেখুন, বিভিন্ন রকম সরকারি কাজকর্ম লক্ষ্য করুন, বিভিন্ন রকম প্রজেক্ট কী করে হচ্ছে তার ডিটেলস জানার চেষ্টা করুন। এই যে নিজেকে আপডেট করছেন, ঘন ঘন আপডেট করছেন, এর ফলে কী হবে, আপনাকে কেউ হারাতে পারবে না চট করে। আপনি যে কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে নিজের উপর আস্থা রাখতে হবে। নিজের উপর আস্থা হারানো পাপ। ভগবান বলছেন আমি তাকেই সাহায্য করি যে নিজেকে সাহায্য করে, এটাকে বলে সেলফ হেল্প। বিপদের সময় ভগবান মানুষের কাজে লাগে। আমরা ভগবানকে ডাকি কেন? ভগবানকে ডাকি যাতে ভগবান আমাদের সাহায্য করে। এই নয় যে ভগবান আমাকে নিজে হাতে করে সাহায্য করতে আসবে, না। ভগবান আমাদের বুদ্ধি যোগাবে, সুবুদ্ধি যোগাবে, ক্ষমতা যোগাবে, আশীর্বাদ করবে, প্রেরণা যোগাবে, আমরা যাতে সেই কাজটা করতে উদ্যত হই। তো আপনাদের উচিত হবে কি, চেষ্টাটা চালিয়ে যাওয়া। যে কোনো বিষয়ে কাজ খোঁজার চেষ্টা, ব্যবসা করার চেষ্টা, নিজেকে ডেভেলপ করার চেষ্টা, কেউ যদি শরীর গঠন করতে চান শরীর গঠন করার চেষ্টা। দেখুন, কোনো কিছু চেষ্টা না করলে কিন্তু কিছু পাওয়া যায় না। একটা কথা আছে, কষ্ট বিনা কেষ্ট মেলে কি মহিবে। যে কষ্ট করে, দীর্ঘদিন তপস্যা করে, সেই কিন্তু ভগবানের সন্ধান পায়, ভগবানের দেখা পায়। ফর এক্সাম্পল, রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক ভামাকাকা, স্বামী বিবেকানন্দ ইত্যাদি। যারা জানবেন সাধু সন্ত হয়, সত্যিকারের সাধু সন্ত, যারা হিমালয় পর্বতে ঠান্ডার মধ্যে বসবাস করেন, দীর্ঘদিন ধরে মাছ, মাংস, ডিম, কোনো আমিষ খাওয়া তার বর্জন করেন, হ্যাঁ, সুষ্ঠুভাবে জীবনযাপন করেন, এবং যারা দৈহিক পরিশ্রম কম করে ধ্যান প্রাণায়াম করে ভগবানের আরাধনা করেন, তারা কিন্তু দীর্ঘজীবী হয়। তাদের কাছে সমস্ত ষড়রিপু, মানুষের শরীরে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, এই ষড়রিপু যাদের জীবনটাকে গ্রাস করতে পারেনি, তারাই কিন্তু জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছয়, তার যে কাঙ্ক্ষিত ফল। ফললাভ মানুষের জীবনে উপযুক্ত নয়। মানুষের জীবন উপযুক্ত হলো ভগবানকে পাওয়া, অর্থাৎ তার সঙ্গে নিজেকে লীন করে দেওয়া, নিজেকে এমনভাবে তৈরি করাইতে লোকের উপকার হয়, আপনার উপকার হয়। চেষ্টা করুন। যে কোনো কাজ সহজে ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। সমস্ত কাজে নিজেকে আগে বুদ্ধি লাগান। ছোটোখাটো বিষয় থেকে নজর রাখুন। আপনার নিজের ঘর থেকেই এই জিনিসটা শুরু হতে পারে, যেটাকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলা হয়ে থাকে। কোনো বৃহৎ কাজ করতে গেলে আপনি যাতে ঘর থেকে শুরু করুন। ধরুন আপনার বাড়ির জানলাটা ভেঙে গেছে, কবজাটা, আপনি কী করলেন? আপনার কাছে পয়সা আছে, আপনি কোনো ছুতোর মিস্ত্রিকে ডেকে আনলেন। কেন? সেটাকে নিজে করতে পারতেন না? এটা কি এমন রকেট সায়েন্স আছে যে ওটার জন্য ছুতোর মিস্ত্রি লাগে? একটা কবজা কিনে আনবেন, একটা স্ক্রু দিয়ে হেঁটে দেবেন। এইরকম ছোটোখাটো কাজ আপনি নিজেকে করতে শিখুন। নিজে কোনো জিনিস করার চেষ্টা রাখুন, ইচ্ছা রাখুন যে হ্যাঁ, এটা কী করে হয়। কৌতূহল রাখুন। কৌতূহল ছাড়া কিন্তু কোনো কাজ শেখা যায় না। চেষ্টাটাকে অব্যাহত রাখুন। যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে চেষ্টা জীবনের মূল বিষয়বস্তু। যে চেষ্টা করে সেই কিন্তু জীবনে সফল হয়। জীবনে বড় বড় যোদ্ধা রয়েছে, ইতিহাসবিদদের বড় বড় যোদ্ধা রয়েছে, আলেকজান্ডার রয়েছেন, বিভিন্ন রকম যোদ্ধা আমরা পড়েছি ইতিহাসের পাতা, যারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের দ্বারা কিন্তু তাদের রাজ্য জয় করতে পেরেছিলেন। এমনি তাদের কিন্তু রাজ্য হাতে আসেনি। অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছিল, নথি স্বীকার করতে হয়েছিল, সময়ের কাছে, নিজের ক্ষমতার কাছে, নিজের শক্তিকে বৃদ্ধি করতে হয়েছিল শত্রুর যুক্তি দেখে। একবারের জায়গায় 8 বারে তিনি জয়লাভ করেছিলেন। এই যে মানুষের চেষ্টা, সাফল্য, এটা কিন্তু একদিনে আসে না। এটার জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন হয় এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করা। এই নয় যে আপনি সময় অতিবাহিত করছেন ফাঁকি দিয়ে, অযথা সময় নষ্ট করছেন, খাচ্ছেন দাচ্ছেন, যাও মাপ করে পরীক্ষা দিলেই হয়ে গেল। না, এরম করে করলে হবে না। আপনাকে নিষ্ঠার সঙ্গে, প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে এগোতে হবে। কী করে পরীক্ষা দিলে আপনি উচ্চ নম্বর পেতে পারেন, সেই পরীক্ষাটা পাস করতে পারেন, কী ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনার ভালো হবে, আপনি আরও আগে এগোবেন, আপনার নাম্বারের সংখ্যা বৃদ্ধি পাবে, ইত্যাদি ইত্যাদি। এরকম আরও অনেক ঘটনা আছে, যেটা বললে হয়তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমার একটাই উত্তর, যে আপনারা চেষ্টা ছাড়া ছাড়বেন না, চেষ্টাটাকে করে যান। তো জীবনে ঘাত প্রতিঘাতে প্রচুর সমস্যা আসবে, প্রচুর সমাধান আপনাকে করতে হবে। এত
সহজে হাল ছেড়ে দেবেন না। নদীর মধ্যিখানে যখন বান ওঠে তখন কিন্তু যদি মাঝি চেষ্টা ছেড়ে দিয়ে যে হ্যাঁ বান আসছে তো আমি নিজে থেকেই পাড়ের দিকে চলে যাব, বা ঢেউ উঠছে সমুদ্রে, যদি জাহাজ নোঙর করতে না পারে তার ক্যাপ্টেন, তাহলে কিন্তু তাকে ভরাডুবি হতে হবে। এই চেষ্টা তাকে করতেই হবে। ধরুন আপনার সামনে মৃত্যু রয়েছে, সাক্ষাৎ মৃত্যু, আপনি সুন্দরবন বেড়াতে গেছেন, আপনার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে, তো আপনি কি বাঁচার চেষ্টা না করে তার মুখে চলে যাবেন বা তার পেটে চলে যাবেন, নাকি আপনি মরার আগের ক্ষণ অবধি লড়াই করে মরবেন, বীরের মৃত্যু নেবেন? এটাই আমার বলা। স্বয়ং মৃত্যু যদি কাছে আসে, সামনে আসে, তাকেও আপনি পরাজিত করতে নিজের শক্তিকে বৃদ্ধি করুন। তাকে আপনি সহজে নিতে দেবেন না আপনার প্রাণ। চেষ্টা করুন, চেষ্টা করা, চেষ্টা করলে সব হয়, চেষ্টা করলে ভগবানকেও পাওয়া যায়, কিন্তু সেইভাবে ডাকতে হবে ভগবান, তার সঙ্গে নিজেকে আত্মস্থ করতে হবে, লীন হতে হবে, ভগবানের ইঙ্গিতগুলোকে বুঝতে হবে, ভগবান কি চায়, আপনি কি চান, এই অ্যানালিসিসগুলো আপনাকেই করতে হবে। তাহলে দেখবেন আপনি চেষ্টা করার মাধ্যমে আপনি একদিন সফলতা পাবেন, গ্যারেন্টি।